নমস্কার, আশা করছি সবাই ভালো আছো। আজকের আরও একটি নতুন ভ্লগে সকলকে স্বাগত। আজকে বুধবার, সকাল এখন প্রায় 10টা। সকালে সমস্ত কাজবাজ সেরে আমি স্নান করে নিয়েছি। আর স্নান করে পুজোও করে নিয়েছি। কালকে রাত্রেবেলা বেশ খানিকটা আমি মটর ভিজিয়ে রেখেছিলাম, এটাই এখন সিদ্ধ করতে বসিয়ে দেব। আজকে একটু আলু মটরের তরকারি করব, যেটাকে বলে ঘুগনি। তবে আলু মটরের তরকারিটা করছি আমি ভাতের সাথে খাওয়ার জন্য। আজকে আর মুড়ির সাথে খাবো না। মুড়ির সাথে খাওয়ার জন্য তো অনেক কিছুই রয়েছে, কলা রয়েছে, দুধ রয়েছে। তো আলু মটরের তরকারিটা আমি করছি ভাতের সাথে খাওয়ার জন্য। আর যেহেতু ভাতের সাথে খাবো, তাই একটু অন্যরকম করে রান্না করতে হবে যাতে ভালো লাগে খেতে। তো যাই হোক, ওইদিকে মটরটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি দুধ জাল দিয়ে নেব। অনেক সকাল সকালই দুধ দিয়ে যায় প্রত্যেক দিনই, মোটামুটি 7টা 7:30টার দিকেই দুধ দিয়ে যায়। তার কারণ অনেক সকালবেলাই ওরা দুধ দুইয়ে নেয়, তো সেই জন্যই সকালবেলাই দিয়ে যায় আর কি। তো আমি এখন দুধটা জাল দিয়ে নিচ্ছি। আর দুধটা জাল দিয়ে ওর জন্য একটু চা করব। আমি তো চাটা খাবো না, আমি একটু দুধ মুড়ি খেয়ে নেব। কলাও রয়েছে ঘরে, কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো দুধ মুড়ি কলা এসব দিয়ে আমি সকালের জলখাবারটা করব, আর ওর জন্য 1 কাপ চা করে দেব। বেশ অনেকক্ষণ পরে আবার চলে আসলাম। সকালের জলখাবার করা হয়ে গেছে, ওকেও চা করে দিয়েছিলাম। চা খেয়ে দিয়ে ও চলে গেছে কাজে। আমারও বাইরে আরও টুকটাক কাজ ছিল, সেগুলোও সেরে নিয়েছি। এখন রান্নাবান্না বসিয়ে দিচ্ছি আমি। এটা হচ্ছে শাক ভাজা বসালাম। আর ওইদিকে মটরটা তো বেশ অনেকক্ষণ আগেই সেদ্ধ হয়ে গেছে, সেটা এখনও প্রেসার কুকারেই রয়েছে, এখনও নামানো হয়নি। আমাদের বাড়িতে বেশ ছোটো মোটো একটা চাল কুমড়োর বাগান হয়ে গেছে। আর চাল কুমড়োর এত শাক হয়েছে, সত্যি বলতে আমি চাল কুমড়োর শাক আমি কোনোদিনও খাইনি, ছোটোবেলাতে। তবে বিয়ের পরে এখানে এসে দেখলাম যে চাল কুমড়োর শাক এখানে প্রায়ই সবাই খায়। তো যেহেতু বাড়িতে অনেক রয়েছে, তো সেই জন্য আমাদের বাড়িতেও কিন্তু চাল কুমড়ো শাকটা খাওয়া হয়। আমার দেওরের কথা বলছি আর কি, ওরা খায় তুলে তুলে। আজকেও সকালবেলা কিন্তু অনেকটা শাক তুলেছিল আমার দেওর, তো সেখান থেকে আমাকে কিছুটা দিয়েছিল। তো দিয়েছে যখন, তো তাই আমি ভাবলাম যে রান্না করেই নিই। আর অতটা তো খারাপ লাগে না খেতে, ভালোই লাগে, তবে একটু অন্যরকম গন্ধ রয়েছে ওই শাকটাতে। তো যাই হোক, ওটা রান্না করতেও কিন্তু বেশি একটা সময় লাগে না, তাড়াতাড়ি একদম গলে যায় পাতাগুলো। তো বিকেলবেলা আমি একটু চাল কুমড়োর বাগানটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো যাই হোক, ওইদিকে শাক ভাজাটা আমি বসিয়ে দিয়েছি। এইদিকে বাইরে চলে আসলাম, এই দুটো কাপড় ছিল, ভেজা কাপড়, তো সেটাই মেলে দিলাম। আজকেও কিন্তু সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। বৃষ্টিটা তবে তাড়াতাড়ি থেমে গেছে আজকে, ভালোই হয়েছে। সারাদিন বৃষ্টি থাকলে একদমই ভালো লাগে না, কোনো কাজ করে শান্তি নেই বৃষ্টির মধ্যে। তো যাই হোক, এদিকে দেখো শাক ভাজাটা কিন্তু হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগলো না, অনেক তাড়াতাড়ি কিন্তু শাক ভাজাটা হয়ে গেছে। আমি বললাম না, এই শাক ভাজাটা হতে বেশি একটা সময় লাগে না, পাতাগুলো একদমই তাড়াতাড়ি নরম হয়ে যায়। আচ্ছা, তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমরা একবার কমেন্টে বলো তো, তোমরা কি চাল কুমড়ো শাক কোনো দিন খেয়েছো? তো যদি খেয়ে থাকো আমাকে অবশ্যই জানাবে। তো যাই হোক, শাক ভাজা হয়ে গেছে, এখন বাকি রান্নাগুলো করে নেব। রান্না বান্না হয়ে গেছে, বেশ অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে আসলাম। এখন প্রায় কিন্তু 1টা বাজে, আমি এখনও খাওয়া দাওয়া করিনি। খাওয়া দাওয়া করবো আর একটু পরে। ততক্ষণে ভাবছি যে এই শোকেসের এই মাঝখানে থাকটা এত এলোমেলো হয়ে গেছে আর এত ধুলোবালি হয়ে গেছে, তো এটা পরিষ্কার করব করব ভেবেও আর করা হচ্ছিল না। তো আমি ভাবলাম এখন তো ফ্রি রয়েছি, বেশ কিছুক্ষণ আমি শুয়েও ছিলাম রান্নাবান্না সেরে কিন্তু আমি সমস্ত বাসনপত্রগুলোও মেজে নিয়েছি। সমস্ত কাজবাজ সেরে আমি অনেকক্ষণ শুয়েছিলাম। তো আমি ভাবলাম শুয়ে না থেকে এটা একটু পরিষ্কার করে নিই, দেখতে ভালো লাগছে না। তার কারণ এখানে সমস্ত ঠাকুরের ফটোগুলো আমি রেখেছি সাজিয়ে। আমার আসনটা তো একদমই ছোট, ঠাকুরের আসনটা, তো সেখানে এত ঠাকুরের ফটো রাখার জায়গাই হবে না। তো তাই আমি কিন্তু এই ঠাকুরের ফটোগুলো সব শোকেসে আমি সাজিয়ে রেখেছি। আর এই যে দেখো, আমার কাছে কিন্তু শিবলিঙ্গও রয়েছে। আমি আগে পুজো করতাম, প্রত্যেক সোমবার করে নিরামিষ খেতাম, প্রত্যেক সোমবার করে আমি উপোস থেকে পুজো করতাম। এই যে দেখো, এই মালাটাও কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। এই মালাটা এতটাই সুন্দর, এই মালাটা আমি ফেলিনি, ঠাকুরের সাথেই রেখে দিয়েছি, দেখতে বেশ ভালো লাগে। মালাটা আমি কাপড়ের ব্যাগ দিয়ে তৈরি করেছি, কাপড়ের ব্যাগ, তার সাথে হচ্ছে কাগজ, খাতার যে পেজগুলো থাকে, তো সেগুলো দিয়ে কিন্তু আমি বানিয়েছি মালাটা। বেশ অনেক দিন হয়ে গেল, 2-3 বছর হয়ে গেছে মালাটা, এখনও কিচ্ছু হয়নি। তো আমি ঠাকুরের সাথেই রেখেছি, দেখতে অনেক সুন্দর লাগে। তো যাই হোক, শিবলিঙ্গটা আমি বসিয়েছিলাম মন্দিরে, তারপরে অনেক কিছুই হয়ে গেছে, সেগুলো আর নাই বললাম ভিডিওতে। তার জন্য কিন্তু আমি এখন সোমবারে পুজোও করি না, শিবের মাথায় জলও ঢালি না, আর হচ্ছে উপোসও করি না।
সাথে নিরামিষ খাওয়াও আমি বন্ধ করে দিয়েছি সোমবার দিন। তবে আবার শুরু করব আমি, তবে আগে নতুন ঘরটা হয়ে যাক তারপর। নতুন ঘরটা হয়ে গেলে নতুন ঘরের যে বারান্দাটা হবে সেই বারান্দায় এক এক সাইডে আমি ঠাকুরের জন্য আলাদা একটা জায়গা করে নেব, মানে ছোটো মোটো একটা ঠাকুর ঘর করব। এখন তো বর্তমান আমার ঘরে জায়গা নেই, তবে ঠাকুরের আসন যেহেতু রেখেছি তো সেখানেই আমি পুজো করি। তবে নতুন ঘরটা হওয়ার পরে আমি সুন্দরভাবে সাজাবো, মানে অনেক কিছু কেনার ইচ্ছে আছে, অনেক কিছু করারও ইচ্ছে আছে নতুন ঘরটাতে। তো যাই হোক, নতুন ঘরটা হয়ে যাক আগে, তারপরে সব কিছুই আস্তে আস্তে করে কিন্তু আমি সাজাবো। এখন যেহেতু আমার ঘরে জায়গা নেই, তাই এখন বেশি কিছু কিনতে চাচ্ছি না আমি, ঘরে যেহেতু জায়গা নেই। আর ভগবানের জন্য এখন আপাতত যতটুকু আমি করতে পারছি অতটুকুই করব। সে ভগবানও জানে যে আমি কতটা নিরুপায় এখন। তো আমি কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই যে কাজগুলো আমি খুলে রেখেছিলাম, কাজগুলো না খুললে আমি ঠিকঠাক করে গুছাতে পারতাম না। তো সেই জন্য কাজগুলো খুলে রেখেছিলাম। কাজগুলোও এত নোংরা হয়ে গেছিলো, তো সেটাও একটা কাপড় দিয়ে আমি সুন্দরভাবে পরিষ্কার করে এখন হচ্ছে কাজগুলোকে লাগিয়ে নেব। তো এখন প্রায় 2টো বাজে, আমি এখন খেতে বসলাম। আজকে রান্না করেছি উচ্ছে ভাজা, শাক ভাজা, তার সাথে আলু মটরের তরকারি। আলু মটরের তরকারিটা একদমই অন্যরকম করে করেছি আজকে, হয়তো একটু অন্যরকম খেতে লাগবে। তার কারণ মুড়ির সাথে খেলে কিন্তু মানে মটরগুলো একটু গোটা গোটা থাকলেও ভালো লাগে। তবে আমি যেহেতু ভাত দিয়ে খাবো, এবার মটরগুলো যদি একদমই গোটা গোটা থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না। তাই আমি মটরগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি, যাতে একটু ওই ছোলার ডালের মতো লাগে খেতে। আর সত্যি একদমই অন্যরকম লাগছিল খেতে, একদমই ঘুগনির মতো লাগছিল না। বেশ 5-6 দিন পর আজকে এত সুন্দর রৌদ্র উঠেছে। তবে রৌদ্রটা একটু দেরি করেই উঠেছে। আকাশটা যে এত সুন্দর লাগছিল দেখতে, তাই ভিডিও না করে আর থাকতে পারলাম না। চলে এসেছি বাইরে। এই যে দেখো, এটাই হচ্ছে আমাদের ছোটো মোটো একটা চাল কুমড়োর বাগান। সেই এখান থেকে শুরু করে ওই পর্যন্ত মাচা দেওয়া হয়েছে। অনেক চাল কুমড়ো হয়েছিল জানো, ছোট ছোট থাকতেই সেগুলোকে মানে খাওয়া হয়েছে বা অনেককে দেওয়াও হয়েছে চাল কুমড়ো। এই একটা মাত্র চাল কুমড়ো রয়েছে, তবে আরও হবে, এখনও তো সিজন শেষ হয়নি। এই পাশে আর একটা মাচা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার জন্য দেওয়া হয়েছে। সেটাও মানে ছোটো মোটো একটা বাগান হয়ে গেছে। তবে এখনও পর্যন্ত একটাও মানে মিষ্টি কুমড়া আর কি এখনও ধরেনি। তবে চাল কুমড়ো তো বেশ অনেক কটা ধরেছিল, খাওয়াও হয়েছে, এখনও গাছে একটা রয়েছে, আরও হবে যেহেতু এখনও সিজনটা শেষ হয়নি। তবে মিষ্টি কুমড়ার ফল এখনও একটাও আসেনি, তবে দেখা যাক লাস্টের দিকে হয়তো হবে। তবে মিষ্টি কুমড়ার শাকগুলো কিন্তু অনেক খাওয়া হয়েছে। তবে আমি যেহেতু মিষ্টি কুমড়ার শাকটা খাই না, তো সেই জন্য আমি খেতে পারিনি। তবে অনেকেই শাক তুলে নিয়ে যায় আমাদের বাড়ি থেকে। ঠাকুরের আসনের জন্য আমি এই পর্দাটা সেদিন বানিয়েছিলাম। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন পর্দাটা আমি দিয়ে রাখবো। কালকে আবার সকালবেলা যখন পুজো করব তখন পর্দাটা আবার সরিয়ে দেব, সরিয়ে দিয়ে এক সাইডে আমি বেঁধে রাখি। তো পর্দাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে ছোটো মোটোর মধ্যে। তো যাই হোক, সন্ধ্যা তো দেওয়া হয়ে গেছে। ওকে আমি বলেছিলাম যে একটু চাউমিন আনতে, এখন চাউমিন খাবো। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সাবধানে থাকবে আর সুস্থ থাকবে।